রেমান এখনও সৃষ্টি হয়নি। ঘূর্ণিঝড় হওয়ার পরে তার নাম হবে রেমান। এটা আজ সন্ধ্যা 6টার পর থেকে রাত 9টার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আমরা দেখছি, এবং আমাদের নেক্সট বুলেটিন রাত 9টায় যেটা আমরা ইস্যু করব, তখনই আমরা সেটার সম্ভাবনা আছে সেখানে ঘূর্ণিঝড় রেমানের ডিক্লারেশন, এবং সেইখানে তখন সিগন্যাল পরিবর্তন হয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের অবস্থা অনুযায়ী। এবং এটি যে আপনারা একটা প্রশ্ন করেছেন যে এটি কোন দিকে আঘাত আনতে পারে, বাংলাদেশের জন্য কতটুকু এর ঝুঁকিপূর্ণ, তো এটি আমি আপনাদেরকে এটি জানাই যে সেটি বাংলাদেশের যে খেপুপাড়া এবং ভারতের যে সাগর আইল্যান্ড তার মধ্য দিয়ে এবং খেপুপাড়ার নিকট দিয়ে এটি অতিক্রম করতে পারে আগামীকাল 26 তারিখ মধ্যরাত নাগাদ। এর বাতাসের গতিবেগ এটা আরও সাইক্লোন হলেও আজকে রাতে এটি আগামীকাল 26 তারিখ সকাল নাগাদ এটি আরও ঘনীভূত হয়ে তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেই ক্ষেত্রে এটা তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করলে সেই ক্ষেত্রে বাতাসের গতিবেগ 110 থেকে 120 কিলোমিটার, এবং এটা দমকা এবং জোরো হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে এর গতিবেগ বাতাসের। আর বাংলাদেশের মানুষের জন্য আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কি সতর্কবার্তা থাকবে? বাংলাদেশের মানুষের জন্য সতর্কবার্তা এটি, যখন আমরা মহাবিপদ সংকেত বা বিপদ সংকেত দিব, সেই সংকেতটাকে মেনে তার যে করণীয় সেটা তারা নিরাপদ আশ্রয়, 1 নম্বরই নিরাপদ আশ্রয়ে যাওয়া। কারণ আপনারা বুঝেন যে মহাবিপদ সংকেত যখন আমরা দিব 10 নম্বর বা 7 নম্বর বিপদ সংকেত, সেটার যে গুরুত্ব, সেটার যে গুরুত্ব অনুধাবন করে তার মূল্যায়ন করতে হবে, সংকেত মেনে চলতে হবে। এটি আমাদের প্রথম মেসেজ। তাদের জন্য এখন প্রস্তুতি নেওয়ার জন্য তাদের জন্য কোনো সংকেত আছে? তাদের জন্য এই মুহূর্তে আমরা যেটা বলেছি, যেমন সাগরে যে সমস্ত মাছ ধরার নৌকা ট্রলার আছে তাদেরকে আমরা আজকে 2 দিন যাবৎ বলে আসতেছি যে তারা উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে। আজকে আমরা স্টেট বলে দিয়েছি তাদেরকে নিরাপদ আশ্রয়ে, অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে।